সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। আমরা সন্ধ্যা ৭টায় ঢাকা স্টেডিয়ামে গিয়ে যা দেখলাম, অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। অনুশীলনে একটু শেষ দিকে একেবারে অন্য ফুটবলাররা যখন চলে এসেছেন, তারপরে হামজা চৌধুরী এলেন। আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী ধীরে ধীরে অন্য ফুটবলারদের সঙ্গে অনুশীলনে প্রস্তুতি নেওয়ার জন্য যোগ দিচ্ছেন এবং তিনি এলেন। তিনি তার যে জিপিআরএস যে ট্র্যাক সিস্টেম, অর্থাৎ যে জিনিসটা পড়া লাগে সেটা পড়ছেন। এটা দিয়ে আসলে তার দৌড় বা তার প্রেশার বা তার পালস অথবা কত স্পিডে তিনি দৌড়ান সেটা কিন্তু এটা দিয়ে মাপা হয়। এই ট্রেনিংটা মূলত সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের শেষ ট্রেনিং। এর আগে দুপুরবেলা সংবাদ সম্মেলনে হাবিয়ার কাবরেরা বলেছেন যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কেমন, কত পয়েন্ট বাংলাদেশ চায়, 3 পয়েন্ট নিয়ে এগোতে চায়। আমরা দেখছি জিপিআরএস যে প্রযুক্তিটা সেটা পড়ে নিলেন হামজা চৌধুরী। এরপরে মোটামুটি সবাই ট্রেনিংটা করবেন, তিনিও ট্রেনিং করবেন। ট্রেনিংয়ে আমরা যেটা দেখেছি, সবাই খুব খুশ মেজাজে, অর্থাৎ ফুরফুরে মেজাজে আছেন, কারণ ঘরের মাঠে খেলা। এই স্টেডিয়াম আসলে দীর্ঘদিন পর ফিরেছে ফুটবলে। প্রায় 4 বছর এর বেশি সময় ছিল এই স্টেডিয়ামটা সংস্কার কাজের জন্য বন্ধ। এরপর এই স্টেডিয়াম তো ফুটবল ফিরেছে, এর সঙ্গে মাঠে বাংলাদেশের ফুটবলারদের পারফরমেন্স এবং অন্যান্য যে টিকিট নিয়ে হাইপ বা ফুটবল নিয়ে যে ক্রেজ, সেটা কিন্তু আমি টের পেয়েছি। গত কিছুদিন ধরে সবাই এই ম্যাচের টিকিটের জন্য হাহাকার করছে, টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনুশীলনের জন্য প্রস্তুতি হচ্ছে। এটা হচ্ছে অনুশীলনের একেবারে শুরুর ধাপ, অর্থাৎ তাদের ফিজিও এবং সহকারী কোচ বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ট্রেনিংটা করতে হবে। এই ট্রেনিংটা পরে আসলে মূল ট্রেনিংটা হবে। তো মূল ট্রেনিংটা যখন হবে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামের বাইরে কিন্তু প্রচুর দর্শক কাট আউট নিয়ে বা বিভিন্ন রকমের ব্যানার, এগুলো আমরা দেখেছি। স্টেডিয়ামটা আসলে সুসাজে সজ্জিত করা হচ্ছে, গেটগুলো তৈরি করা হচ্ছে। আমরা স্টেডিয়ামের বাইরে গিয়ে দেখেছি যে স্টেডিয়াম তো বন্ধ রেখেছে নিরাপত্তার কারণে, আর গতকাল স্টেডিয়াম বন্ধ করে দেওয়ার ঘোষণাটাও আমরা শুনেছিলাম। এখন দর্শকেরা যাতে সহজে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে স্টেডিয়ামে, সেজন্য শেষ মুহূর্তের ঘষা মাজা চলছে এবং সেটা আমরা দেখছি। গেট কত নাম্বার গেট দিয়ে ঢুকবে মানুষ, সেগুলো আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ধীরে ধীরে স্টেডিয়ামের চারপাশটা দেখার চেষ্টা করছি। চারপাশে আসলে একটা নতুন সাজ, যেন একটা সাজ রব পড়ে গেছে। এই যে স্টেডিয়ামের গেট লেখা হয়েছে 18 নম্বর গেট, আপনার টিকিটের গায়ে কত নাম্বার সেটা দেখে আপনি ঢুকবেন স্টেডিয়ামের। এটা 14 নম্বর গেট। এই 14 নম্বর গেটটা তৈরি করছে, অর্থাৎ কালকের ম্যাচটাকে ঘিরে যত রকমের প্রস্তুতি থাকা দরকার সব রকমের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে। এটা বাংলাদেশের টিম বাস, যে বাসে করে বাংলাদেশ এসেছে, এই বাসে করে আবার ফিরে যাবে টিম হোটেলে। প্রচুর নিরাপত্তা এবং এর বাইরে দর্শকেরাও আছে। দর্শকেরা দেখার চেষ্টা করছে যে আসলে মাঠের ভিতর কি হচ্ছে। পুলিশ আছে, নিরাপত্তার অন্যান্য বাহিনী আছে, সবাই আছে। এই ম্যাচটা ঘিরে আসলে বাংলাদেশের ফুটবলের একটা চক্র শেষ হতে যাচ্ছে। বিশেষ করে একটা সময় ফুটবল বাংলাদেশে প্রচণ্ড জনপ্রিয় খেলা ছিল, ধীরে ধীরে কালের গর্ভে সেটা হারিয়ে যাচ্ছিল। সেটা আবার ফিরেছে এই মাঠে, এই সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। যেটা শুরু হয়েছিল ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে, এরপর আমরা বাংলাদেশ ভারত ম্যাচটাকে দেখেছি, হামজা চৌধুরী কত চমৎকারভাবে খেলেছে। এরপরে আমাদের মনে হয়েছে যে
হামজা চৌধুরী আবারও খেলবে। স্টেডিয়ামের দরজাগুলো বা স্টেডিয়ামের দোকানগুলো সব বন্ধ রাখা হয়েছে, এই গেট দিয়ে মানুষ ঢুকবে, এজন্য নিরাপত্তা বেষ্টনী দেখানো হচ্ছে। এইটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা দেখতে পেয়েছি ফ্লাড লাইট জ্বলা, ওই ফ্লাড লাইট দিয়ে আসলে আলোকিত পুরো স্টেডিয়াম। এই যে শেষ মুহূর্তে কাজ করছে নিরাপত্তা কর্মীরা, অন্যান্য মাঠ কর্মীরা, তারা স্টেডিয়ামকে এখন সংস্কার করার চেষ্টা করছে এবং আরও অনেক কাজগুলো বাকি আছে। তো এই হচ্ছে অবস্থা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং